আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ অথবা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আজকের দিন পর্যন্ত যতগুলো আপডেট আসছে সবগুলা একসাথে এক ভিডিওতে আপনাদের জানাই দিব। যেহেতু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার ডেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি ভর্তি প্রস্তুতিও শুরু করছেন। এই ভর্তি প্রস্তুতি শুরু করার পাশাপাশি অবশ্যই আপনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখগুলো সম্পর্কে জানতে হবে, কারণ সেই নির্দিষ্ট তারিখের বা নির্দিষ্ট সময়কে টার্গেট নিয়ে আপনি সুন্দরভাবে গুছানো প্রস্তুতি নিলেই চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আজকের দিন পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে একটা ভিডিওতে আপনাদের জানাই দিব। প্রথম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ঢাকা ইউনিভার্সিটির আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরের 5 তারিখে এবং এখন পর্যন্ত যতগুলো আপডেট আসছে তার ভিতরে এই ঢাকা ইউনিভার্সিটির আইবি পরীক্ষাই সর্বপ্রথমে অনুষ্ঠিত হচ্ছে এবং আইবি ইউনিটের পরীক্ষা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেই আপনাকে দিতে হবে। আর ঢাকা ইউনিভার্সিটির আবেদন শুরু হচ্ছে নভেম্বরের 11 তারিখ থেকে, চলবে হলো 25শে নভেম্বর পর্যন্ত এবং আইবি ইউনিটের আবেদন ফি হলো 1500 টাকা। তারপরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের সাবজেক্ট নিয়ে যে ইউনিটটা গঠিত সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট। এটার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 12 তারিখে এবং এটারও আবেদন শুরু হচ্ছে 11 থেকে 25শে নভেম্বর। আর এটা আবেদন ফি হলো 1050 টাকা। এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বেশ কয়েকটা কেন্দ্রে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, পাশাপাশি খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয় আছে সেখানেই মিললে আপনি বসেই আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে তা না, আপনি নিজ নিজ বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়ের নামগুলো বললাম সেখানে বসে আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। তারপর যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। খুলনা ইউনিভার্সিটির সি এবং ডি ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সি এবং ডি ইউনিটটা হলো, সি ইউনিটটা হলো মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত আর ডি ইউনিটটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং খুলনা ইউনিভার্সিটির এই ডি ইউনিটের পরীক্ষাটা কিন্তু খুলনা এবং ঢাকায় কেন্দ্র পড়ে। আর যে সি ইউনিটের পরীক্ষা সেটা মেনলি খুলনা, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে কিন্তু কেন্দ্র পড়ে থাকে। আর এবছর যদি কেন্দ্র আরও বাড়ায়, যখন পূর্ণাঙ্গ সার্কুলার আসবে আপনাদের কিন্তু তখনই আমরা আপডেটটা জানাই দেবো। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট তথ্য দিলে সবার আগে যেহেতু আমরা ভিডিও দিই সেই ভিডিওর নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আপনারা অসংখ্য শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরের 17 তারিখে। আর তার পরের দিনই মিললি খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট, যেটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত, এই দুটো ইউনিটের পরীক্ষা কিন্তু তার পরের দিন 18 ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই এ এবং বি ইউনিটের পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে কিন্তু কেন্দ্র পড়বে। তারপর যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একই ডেটে খুলনা ইউনিভার্সিটি এ এবং বি ইউনিটের পরীক্ষার ডেটে কিন্তু আরেকটা পরীক্ষা পড়ে গেছে, সেটা হলো এমআইএসটির সি ইউনিটের পরীক্ষা, যেটা কিন্তু ঢাকায় পড়বে। অর্থাৎ একই দিনে দুইটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু পড়ে গেছে এবং প্রতি বছর দেখা যায় যে একই দিনে 2-3টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু যে কোনো একটা চুজ করতে হয়। তো আপনাদেরও কিন্তু একটা সমস্যা, এটা এক ধরনের সমস্যাই বলা চলে, কারণ একটা শিক্ষার্থী এক জায়গায় পরীক্ষা দিবে কিন্তু সিস্টেমের কারণে এই পরীক্ষা দিতে পারতেছে না। এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য অনেক একটা নেগেটিভ একটা মানে স্টুডেন্টের জন্য নেগেটিভ। আমি যেটা পার্সোনালি সবসময় বলি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের অবশ্যই উচিত হলো এই অ্যাডমিশনের ডেটগুলো দেখে ডেট ফেলানো, কারণ এই একই ডেটে পরীক্ষা পড়ার কারণে একটা স্টুডেন্টের স্বপ্ন ভঙ্গ। কারণ একটা স্টুডেন্ট চাইলে একসাথে এই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবে না, যদিও অনেকের চাবে যে কেন্দ্র এই ঢাকাতে দেওয়ার, সেক্ষেত্রে হয়তো বা দেওয়ার একটা কৌশল থাকতে পারে, কিন্তু সকলে আসলে ওই ঢাকায় এসে একসাথে পরীক্ষা কিন্তু দিতে পারে না। তারপরেও যারা বুদ্ধিমান শিক্ষার্থী তারা যেটা করবেন, আপনি খুলনা ইউনিভার্সিটির কেন্দ্রটাও ঢাকা দিবেন, তাহলে আপনি এমআইএসটির পরীক্ষাটাও দিতে পারবেন, কারণ খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে তারপরে যে আপনি এটার পরীক্ষা দিতে পারবেন। যদিও আবার অনেক সময় টাইমটা একসাথে পড়ে যায়, সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাইমটা একটু ডিফারেন্টভাবে দেয়, দেখা গেল এ ইউনিটের পরীক্ষাটা সকালে দিল আর সি ইউনিটের পরীক্ষা বিকেলে দিল, তাহলে যারা ঢাকায় কেন্দ্র দিবে তারা সকালে পরীক্ষা দিয়ে বিকেলে পরীক্ষা দিতে পারবে। এর জন্য যারা এমআইএসটি এবং খুলনা ইউনিভার্সিটি আবেদন করবেন অবশ্যই একটু সিস্টেম করে ঢাকায় কেন্দ্র দেওয়ার চেষ্টা করবেন। তারপরের দিন
এ এবং বি ইউনিটের পরীক্ষা যেটা এমআইএসটির এ এবং বি ইউনিটের পরীক্ষা সেটা কিন্তু এই 19 ডিসেম্বর সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে এবং এটার কেন্দ্র কিন্তু ঢাকায় পড়বে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তারপরে আবার ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটের পরীক্ষা সেটা কিন্তু এই 19 তারিখে পড়তেছে, একই ডেটে পড়ে গেছে। তারপর চারুকলা ইউনিটের পরীক্ষা সেটা 22 ডিসেম্বর। তারপর ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা সেটা 26 ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা 5 ডিসেম্বর, 12 ডিসেম্বর, তারপর 19 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মাঝখানে কিন্তু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, আবার এমআইএসটিরও কিন্তু পরীক্ষা আছে। এবং এটাই হয়ে থাকে যে যখন আপনার ভর্তি পরীক্ষা শুরু হবে তখন কিন্তু আর পড়াশোনার সময় পাবে না। দেখবেন একটা ইউনিভার্সিটির পরে আরেকটা ইউনিভার্সিটির পরীক্ষা, আরেকটা ইউনিভার্সিটির পরীক্ষা। এই জন্য আপনাদের অবশ্যই উচিত হলো যে সামনের 3 থেকে 4 মাস অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রস্তুতিটা ভালোভাবে নিয়ে ফেলা। যারা ভালো করে প্রস্তুতি নেবেন তারা দেখবেন যে পরীক্ষা যখন দিতে থাকবেন একটা না একটা জায়গায় আপনার চান্স হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। তারপর যদি আলোচনা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা শুরু হচ্ছে হলো জানুয়ারি 1 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটার আবেদন চলবে হলো 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। জগন্নাথ ইউনিভার্সিটির ই ইউনিটের যে পরীক্ষা, ই ইউনিটের পরীক্ষা জানুয়ারির 8 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আবার কুয়েটের পরীক্ষা এবং কুয়েটের পরীক্ষা এবার 3টা বিভাগে হবে, খুলনা, ঢাকা, রাজশাহী। এই কুয়েটের পরীক্ষা কিন্তু 8 জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। আবার রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের যেটা পরীক্ষা সেটার পরীক্ষা কিন্তু 8 জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ 3টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একই ডেটে কিন্তু পড়ে গেছে। এবং রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা মেনলি ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই কেন্দ্রগুলোতে হবে। এবং রাজশাহী ইউনিভার্সিটির আবেদন কিন্তু 12 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের যেটা পরীক্ষা, যেটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত, এটার পরীক্ষা মেনলি জানুয়ারি 9 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষা 15 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তারপর রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের যেটা মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত সেটা পরীক্ষা জানুয়ারির 16 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 জানুয়ারি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা 23 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে একটার পর একটা ইউনিভার্সিটির পরীক্ষা চলতেই থাকবে। এর জন্য আমি বারবার বলে থাকি, প্রস্তুতি যারা ভালো করে নেবেন পরীক্ষা শুরু হওয়ার আগেই তারাই কিন্তু দিন শেষে চান্সটা পেয়ে যাবেন। তারপর যদি আলোচনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেনলি 29 জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। তারপর এটা হলো সি ইউনিটের পরীক্ষা। আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 জানুয়ারি, তারপরের দিনই। আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি বি1 ইউনিটের পরীক্ষা 3 ফেব্রুয়ারিতে। আবার বি2 ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের যেটা পরীক্ষা সেটা 5 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের যেটা পরীক্ষা 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি1 ইউনিটের পরীক্ষা সেটা কিন্তু 8 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তার মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের ভিতরে চট্টগ্রাম ইউনিভার্সিটির সকল ইউনিটের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির কেন্দ্র সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে থাকে। আর এবছর যদি কেন্দ্র সংখ্যা বাড়ায় অবশ্যই আপনাদের আপডেট জানাই দেবো। যেহেতু এখন পর্যন্ত বেশ কিছু যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটির সেগুলোর ডেটটা দিয়ে দিচ্ছে, সামনে কিন্তু আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ডেটও দিয়ে দিবে। এবং দেখবেন যে মিলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিতরে মোটামুটি সকল পরীক্ষা কিন্তু হয়ে যাবে। এর জন্য সময় নষ্ট করা যাবে না। আপনার টার্গেট থাকবে যে আপনার নভেম্বরের ভিতরেই প্রস্তুতি শেষ করে ফেলা, কারণ ডিসেম্বর থেকেই মিললে আপনাদের সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যাবে। সো যারা নভেম্বরের ভিতরেই প্রস্তুতি ভালো করে নিতে পারবেন তারাই চান্স পাবেন। যেহেতু আগস্ট মাস চলতেছে, তার মানে সামনে আপনি 3 মাস হাতে গোনা 3 মাস মানে 90টা দিন পাচ্ছেন। এই 90 দিন যারা কাজে লাগাবেন তারাই কিন্তু চান্স পাবেন। মাথায় রাখবেন, এই 90টা দিন আপনার পরবর্তী লাইফের, আপনি পরবর্তী 20-30 বছর কীরকম থাকবেন, কোথায় থাকবেন সেটা কিন্তু নির্ধারণ করে দিবে। এই জন্য এই 90টা দিন আমি বলবো অবশ্যই আপনার উচিত হলো সর্বোচ্চ পরিশ্রম করা, কারণ এই 90টা দিন পরেই আপনার ভাগ্য নির্ধারণ হবে আপনি কোন দিকে যাবেন, আপনার প্রফেশন কোন দিকে হবে, আপনার পরবর্তী আপনার ফ্যামিলির জন্য আপনি কী করতে পারবেন, দেশের জন্য আপনি কী করতে পারবেন, নিজের জন্য কী করতে পারবেন, সেটা কিন্তু এই 90টা দিনেই নির্ধারিত হয়ে যাবে। এই জন্য আপনাদের অবশ্যই উচিত হলো সিরিয়াস হয়ে পড়াশোনা করা, নিজের সর্বোচ্চ পরিশ্রমটুকু দেওয়া। তাহলে আশা করি সৃষ্টিকর্তা আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করবে। কারণ আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যারা এইচএসসিতে অনেক খারাপ রেজাল্ট করছে, বাট অ্যাডমিশনের যে সময়টা আছে ওই সময় সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার মাধ্যমে, কামব্যাক করার মাধ্যমে চান্সটা কিন্তু পেয়ে গেছে। তো আশা করি আপনারাও কামব্যাক করতে পারবেন, আপনারাও এই 90 দিনের একটা গুছানো প্রস্তুতির মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন, বাবা মার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবেন। কারণ এই স্বপ্নটা শুধুমাত্র আপনি দেখতেছেন না, আপনার বাবা মাও কিন্তু আপনার জন্য স্বপ্নটা দেখতেছে। আশা করি আপনার বাবা মার জন্য হলেও আপনি সর্বোচ্চ ইফোর্টটুকু দিবেন, বাদ বাকি সৃষ্টি করার ইচ্ছা, আপনি সর্বোচ্চ ইফোর্ট দেন, তারপর যেটা হবে সেটা সৃষ্টিকর্তা সেটা দেখবে, বাট আপনার ইফোর্টে যেন কোনো ধরনের ঘাটতি না হয়। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত 90টা দিন ভালো করে প্রস্তুতি নিয়ে চান্স নিশ্চিত করা, বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওয়া,
তারা আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এই কোর্সে ভর্তি হলে টোটাল 80টা ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড দেওয়া হবে এবং রুটিন অনুযায়ী দেওয়া হবে একদিন পর পর। আমাদের কিন্তু ক্লাস গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনি যদি আজকে ভর্তি হন আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো করার মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন। কারণ আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসে একটা বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, যাবতীয় সব কিছু চান্স পাওয়ার জন্য যা কিছু দরকার আমরা কিন্তু ক্লাসে করাই দিই। কারণ ক্লাসগুলো করার বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না। অনলাইনে ক্লাস করবেন, নোট করবেন, আমরা গাইডলাইন দিব, দিক নির্দেশনা দিব, সেগুলো ফলো করবেন, আপনার 100% প্রিপারেশন এই 90 দিনের ভিতর হয়ে যাবে। তো যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। আমরা কিন্তু এখন ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, আর 2 থেকে 3 দিন আমরা ডিসকাউন্টটা রাখবো। এই 2000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, রুটিন দেওয়া হবে। সেই রুটিনের মাধ্যমে মাত্র 90 দিনের ভিতরে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে যেমন ক্লাস পাবেন, পাশাপাশি যে বই দরকার সকল বইয়ের PDF আমরা কিন্তু এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে দিয়ে দেবো। তো সময় নষ্ট করার দরকার নেই, দ্রুত ভর্তি হন, চান্স নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রমটা করেন। আমাদের জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে 100টার উপরে পরীক্ষা দিতে পারবেন। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও সকল ধরনের সাজেশন, বইয়ের PDF, দিক নির্দেশনা সব কিছু এখানে পাবেন এবং একদিন পর পর এবং আপনারা রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে প্রস্তুতি নিতে পারবেন। সো যেই কোর্সে ভর্তি হন না কেন এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সর্বশেষ আজকের দিন পর্যন্ত যে আপডেট তথ্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত সেটা জানাই দিলাম। এরপরে নতুন যখন বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো দিবে সেটার ভিডিও নিয়েও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।